নমস্কার, মা ও মেয়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমি বানিয়েছিলাম ডিমের টেবিল। চলুন দেখে নিই ডিমের টেবিলটা কী করে বানিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম। 3 থেকে 4টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। ছিল আদা রসুন বাটা, লঙ্কা কুচি, আর ছিল কিছু মশলা যেমন কর্নফ্লাওয়ার, ভাজা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ছিল স্বাদ মতন অল্প চিনি। এবারে আমি একটা বাটিতে ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আপনি পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, আমি করিনি। আর এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো। আমি বিস্কুটের গুঁড়োর বদলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করেছি। আর ডিমটাকে যে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন একটু লবণ, আর অল্প রেড চিলি পাউডার। এবারে ওই ডিমটাকে একটা বাটিতে যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু স্বাদ মতন লবণ দিলাম, আর দেবো যে মশলার মধ্যে ছিল যে কর্নফ্লাওয়ার, সেটাকে অল্প অল্প করে দিয়ে আমি এর মধ্যে মেশাবো। আর এর মধ্যে একটুখানি আমি গোলমরিচের গুঁড়োও অ্যাড করব এবং ভালো করে ফেটিয়ে রাখবো। এবার আমি আসি ভাজা মশলার কথায়। ভাজা মশলাটা কী করে বানিয়েছি বলে দিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে এবং গোটা মৌরি, সাথে ছিল শুকনো লঙ্কা, আর ছিল গরম মশলার গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, যা যা থাকে সেগুলো দিয়ে ভালো করে শুকনো কড়াই ভালো করে তাতিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে দেখুন কড়াইয়ে সর্ষের তেল গরম করে আদা রসুন আর লঙ্কাটাকে দিয়ে দেবেন। আদা রসুন বাটা, লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প অল্প করে চিনি, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প হলুদ দিলাম। এইবারে ভালো করে নাড়াচাড়া করবো। আর জিরের এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটা কিন্তু এখন দেবো না, আলু অ্যাড করার পরে দেবো। এবারে দেখুন আমি নাড়াচাড়া করছি আর তলায় একটু লেগে যাচ্ছে বলে আমি অল্প অল্প জল দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করছি। এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচি বললাম ব্যবহার করতেও পারেন, আমি করিনি, আপনারা চাইলে করতে পারেন, ভালো লাগবে খেতে। এইবারে আলু সিদ্ধটাকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি আলু সিদ্ধ যা ছিল ওটাকে দিয়ে দেবো। এইবারে ভালো করে আলুটার সাথে মশলাটাকে মেশাবো, আস্তে আস্তে মেশাতে হবে। এবারে মেশানো হয়ে গেলে যদি মনে করেন যে একটু তেলের প্রয়োজন আছে আপনারা দিতে পারেন। এরপরে দেখুন আমি একটু লবণ অ্যাড করলাম, স্বাদ মতন যতটুকু প্রয়োজন লবণ অ্যাড করলাম। এইবারে ভালো করে আবার মেশালাম। মেশানোর পরে যে ভাজা মশলাটার কথা আপনাকে বলে রেখেছিলাম সেটা আমি দেখুন পরিমাণ মতনই রেখেছিলাম, সেটাকে পুরোটা আমি দেবো। আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু ভাজা মশলাটা ব্যবহার করবেন। আর ভাজা মশলাটা আপনারা বাড়িতে সবাই বানাতে জানেনই, তাও আমি দেখুন বলে দিয়েছি ভয়েসে। ভাজা মশলা অ্যাড করার পর যখন আলুটা ওপর ছেড়ে আসবে কড়াই থেকে তখন নামিয়ে এইভাবে ঠান্ডা করতে দেবেন। আর টেস্ট করবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। আমারটা একটু লবণ কম হয়েছিল বলে আমি ম্যাশার দিয়ে আবার একটু লবণ অ্যাড করে দেখুন ভালো করে ম্যাশ করছি। আর এই ম্যাশার দিয়ে ম্যাশ করলে না গরম ভাবটাও কেটে যায়, যাতে হাতে ধরতে পারা যায়। এবার দেখুন রুম টেম্পারেচারে চলে এলে আমি ওই ডিমের একটা করে অংশ নিয়ে ওই আলুটাকে গর্ত করে তার মধ্যে চেপে দিয়ে তারপর আবার একটু আলু দিয়ে ভালো করে কোট করব, যাতে পুরো ডিমটা ঢেকে যায়। এভাবে পুরো ডিমটা ঢাকা হয়ে গেলে দেখুন আমি রেডি করে ফেলবো। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এইটাকে এক এক করে কিন্তু রেডি করে রাখলাম, যাতে ভাজতে আমার খুব সুবিধা হয়। এক এক করে রেডি করার পরে আবার আমি ওই যে কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়ো ডিম দিয়ে যে কোটিং করে রেখেছি তার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর বদলে যে আমি পাউরুটির গুঁড়ো ব্যবহার করেছি তার মধ্যে একটু একটু করে দেবো। আমি বিস্কুটের গুঁড়ো খুব একটা ব্যবহার করি না, তার বদলে পাউরুটিটাকে বাড়িতেই গুঁড়ো করে নিই। কী করে গুঁড়ো করি সেটা হচ্ছে পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে টুকরো টুকরো করে আবার সেঁকে আবার মিক্সিতে গুঁড়ো করে আবার ভালো করে একটুখানি সেঁকে রেখে দিই। তারপরে গরম তেল ব্যবহার করে গরম তেলটাকে ভালো করে গরম করে ওই এক এক করে আমি যে রেডি করে রেখেছিলাম কোট করে পাউরুটির গুঁড়ো দিয়ে সেটাকে দেখুন এক এক করে আমি ভাজব। ভালো করে কিন্তু ভাজতে হবে, তবে লো ফ্লেম হাই ফ্লেম করে ভাজবেন, বেশিরভাগ লো ফ্লেম করে ভাজবেন। এইভাবে ভাজা হয়ে গেলে দেখুন আমি এক এক করে তুলে রাখবো। এইভাবে আমার পুরো কিন্তু ডিমের টেবিল রেডি। এবারে আপনি গরম গরম পরিবেশন করবেন যে কোনো সস বা ডিপের সাথে ডিমের টেবিল।